বেদানা গাছে পটাশ সারের ব্যবহার। তো আজকে আমি এখানে কিছু পটাশ সার নিয়ে নিয়েছি। এই পটাশ সার বেদানা গাছে কী কারণে দিব এবং এই পটাশ সার গাছের জন্য কি উপকার আসবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত এই পটাশ সার সাধারণত আমরা ব্যবহার করে থাকি গাছে ফুল ফল আনার জন্য, যাতে গাছে ভালো ফুল আসে এবং ফুল থেকে ভালো ফল উৎপাদন হয়। সে কারণে কিন্তু আমরা এই পটাশ সারটা ব্যবহার করে থাকি। এই বেদানা গাছে যখন ফুল আসে না, ঠিক তখনই আমরা এই পটাশ সারটা ব্যবহার করে থাকি। এই পটাশ সারের সাথে আমরা আরও কিছু সার ব্যবহার করে থাকি। তো আজকে আমরা পটাশ সার নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা পটাশ সার নিয়েই বিষয়টা আমরা আলোচনা করি। এই পটাশ সার গাছকে ক্যালসিয়াম এবং শক্তি যোগায়, গাছে ফুল আনতে সাহায্য করে, গাছের ফল বড় করতে সাহায্য করে এবং বটা শক্ত করতে সাহায্য করে এই পটাশ সার। এই পটাশ সারটা আমরা গাছে কি পরিমাণ ব্যবহার করব। এই পটাশ সারটা আমরা হাফ ড্রামের জন্য 2 চামচ ব্যবহার করতে পারি। এর বেশি আমরা গাছে ব্যবহার করব না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে, যেহেতু এটা রাসায়নিক। আর বেদানা গাছে এই পটাশ সারটা আমরা মাসে একবার ব্যবহার করব। প্রত্যেক হাফ ড্রামের জন্য আমি আগেই বলেছি 2 চামচ এই পটাশ সার নিয়ে গাছে দিয়ে দিবেন। তো আজকে আমি এই পটাশ সারটা চারপাশে দিয়ে দিব, দেওয়ার পর পানি দিয়ে দেব। আর অবশ্যই সার জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনারা কখনো রোদের আলোতে ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করবেন সূর্য ডোবার পর পর এবং সূর্য ওঠার আগে আগে এই পটাশ সারগুলো ব্যবহার করবেন। শুধু পটাশ না, যে কোনো সার আপনারা ব্যবহার করতে পারেন। এই পটাশ সারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সেটা আমি আগেই বলেছি। গাছকে অনেক শক্তি যোগায় এই পটাশ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি।